আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার বড় ভাই কৃষি ফসল নিয়ে একটু কথা বলতে চাচ্ছেন। সবাই একটু মন দিয়ে শুনবেন। সবাই একটু মন দিয়ে শুনবেন। প্লিজ ভাই, হ্যাঁ, কি বলতে চাচ্ছেন বলেন। আসসালামু আলাইকুম ভাই, সবাই দেখেন, সবাই শুনেন। দেখেন, ফসল আমরা জমিনে অনেক ফসল করেছি, কিন্তু জীবনটা জীবনটা মানে আর নাই, গৃহস্থ করাতে মানে জীবনটা আর মানে আরাম নাই। জীবনটা তেজপাতা করলে সারে ভাই। এই যে আজকে এই ওষুধ লাগে, কালকে এই ওষুধ লাগে, এই দেখেন ধানের ছড়া, কিন্তু ফসল আমরা ভালো হয়েছে ভাই, এটা কোন বাল্লা করে দিতাম না। এই হ্যাঁ, যে হ্যাঁ। এটা কোন বাল্লা করে দিতাম না, এই যে ধানের আগা, এই যে কোনটা অনেক কোনটা? আগা, কি এই যে আছে? অনেক আগা খাই লিতেছে, এই যে এটা কিন্তু এটা নতুন বাল্লা ভাই। তাই না? হ্যাঁ, এটা নতুন বাল্লা ভাই। এটা কি কি এতে আবার করতে পারবো না, বুঝছেন? মানে আর এটা কি আগে হচ্ছিল না না আপনি? না, এটা নতুন নতুন। তাই। আগা ধানের অনেক খালিত আছে, ওষুধে কোনো কাজ হয় না। ঠিক আছে। হুম। এরপর হলো যে এই যে আল্লাহর গজব, এই যে আল্লাহর গজব, এই যে এরকম স্ক্রিমের জমির মধ্যে হুম, আমার জীবনের ফার্স্ট আজকে দেখলাম যে এই যে বর্ষাকালে ইয়া সুদিন কালে ইয়া স্ক্রিমের জমির মধ্যে মাঠের মধ্যে বাইলা লড়ানো লাগে। আমার জীবনে মানে এটা গজব, আসলে আমারও ১ম এ দেখলাম। এটা গজব। এই যে ভুট্টা গাছে অনেক বাইলা ধরে, বাইলা না, পড়ে। বুঝতে হয়তো লাগে এটা গজব। আমার জীবনে আমার যা বয়স হচ্ছে, আমার জীবনের ফার্স্ট হুম, এই ফিল্ডের মধ্যে জমিনের মধ্যে আইয়া আমরা হুম, এই রোজা থাকিয়া হুম, এই যে ২টা ৩টার দিকে আইয়া বাইলা প্রত্যেক খেতে লাইলে ইয়া যত যা যার খেতে আছে প্রত্যেকটি ক্ষেতের মধ্যে হুম, বাইলা হুম, লড়ানো লাগে। হুম, হুম, মাগরিব ইফতারের আগ পর্যন্ত লড়াই যায়। হুম। কিন্তু আমার জীবনের ফার্স্ট মানে আজকে আজকে দেখলাম, মানে তাই না? এবার দেখলাম এটা কোদার গজব। আসলে ভাই আমরা যে আর দুঃখের কথা কি কম ভাই, বলেন। যে কি দুঃখের কথা কমু, এই জমিন ডে বর্ষাকালে আমি এই জমিনটার মধ্যে কইরা মাছ খাইছি। এই জমিটা পানি তল করে আসলো গা, আমি ৭ বদলি ৮ বদলি ধান আট বদলি দেয় নিছি একখানে খেত, হুম, হুম, কিন্তু আমার বদলির টাকা হয়নি। তাই। ঠিক আছে ভাই, হুম, আমার বদলির টাকা হয় নাই। হ্যাঁ, কিন্তু মাসাল্লাহ দিলাম, যাক অনেক যায় খাইয়া টেয়া যাক অনেক আল্লাহ দিলে, ইনশাল্লাহ দিলে স্ক্রিন জমিন তো, হুম, হুম, তারপর ইনশাল্লাহ অনেক মোটামুটি ভালো আছে। তবে ভাই গজব, এই যে আগা খাইলা ধানের হুম। আর হলো যে বাল্যা পরে, এটা হলো গজব, কোথার গজব। আরেকটা জিনিস ভাই, আপনারা যে এই যে জমিগুলা করেন, আপনারা কেমন খরচ হয় ভাই? কারখানি বা- খেতে? ভাই একখানি ক্ষেতের মধ্যে হুম, পরে দানি লইয়া স্ক্রিমে খরচ লইয়া পরে ২০,০০০ টাকা খরচ যায়। ২০,০০০ টাকা দাম। ২০,০০০ টাকা উপরে যাও, কম যেত না। তবে আমরা এরপরে আপনাদের খাটনি আছে না? না, আমরা তো নিজে খাটনি আছে কই লাভ নাই। এরপরে মানে আমরা করোনা লাগে কেলে জানি। হ্যাঁ, এই যে গরু গরু এটা গরু খাদ্য হয় হ্যাঞ্জা। হুম, এদের গরু ফালানো লাগে হ্যাঞ্জা কেন আপাতত হ্যাঞ্জা এই যে বসালে স্ক্রিমে মার যায় বসালে মার যায় এই হ্যাঞ্জা কিন্তু আবার স্বর্ণ ১ কেজি যে দাম ১ কেজি হ্যাঞ্জা এই দাম। হুম। কিন্তু অনেক গরু না খেয়ে আছে, এই কেউ গাছ দিয়ে করে বসে দিয়া বাতের কাম কি ভাই, গরুর কি হ্যাঞ্জার কাম কি ভাই, ভাই হ্যাঞ্জা সারে ঘাসে সারে না, না, না। তোলে। শুধু আবার স্ক্রিম মানে জমিন বেশিরভাগই খেল থাকতে হলে, হুম, কিন্তু সরকার এই যে সারের দাম বাড়া, বদলির দাম বাড়া, পানি স্ক্রিমে পানির দাম বাড়া, সব কান্দে ভাই বাড়া। তো আমরা কি করব? আমরা হলাম যে মধ্যম তলের ফ্যামিলির লোক, হুম, হুম। পানি না হারাইতাম, পানি না করতাম, ঠিক এই অবস্থা ভাই পড়ে রয়েছে, কি করবো? যাক ভাই, আপনার জন্য দোয়া রইলো। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমার ভাইটার শরীরটাকে সুস্থ রাখেন এবং কি ভালো রাখে। সবার কাছ থেকে একটু দোয়া চান আপনি। ভাই সবাই আমার লেগে দোয়া করবেন। এরপরে যাক আল্লাহ আমার তৌফিক দেখ যে আমরা যখন স্ক্রিম জমিন খ্যাত করতে পারি। এরপরে যখন আমরা যে স্ক্রিম জমিন যদি না করি ভাই, তাহলে আমারও তো যদি আরেকজন না করে, আমি করলাম না তো আরেকজন করলাম, তো তারপর তো বাংলাদেশে খানা সিনার টান পড়েছে বোকা। রাইট। যাক ভাই, কষ্ট কার দুঃখ কার যাই হোক, আল্লাহর রহমতে আমরা করতে পারি। আঙুলে সবাই শেয়ার দিবেন, বেশি করে লাইক করবেন। আমরা যখন জমিন করতে পারি, এবং আমি ১১ ঘন্টা ঘ্যাট করছি, সামনে যখন আমি ২২ ঘন্টা করতে পারি, সবাই আমার লেগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে রইলো, সবাইকে ধন্যবাদ।